হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ময়ূরক্ষী এই মুভি দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, আগন্তুক এই মুভি দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, ডার্ক ওয়ার্ল্ড এই মুভি দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, রিভেঞ্জ এই মুভি দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভি দ্বিতীয় দিনের কালেকশন। আপনারা জানেন মেগাস্টার সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি নিজেদের প্রথম দিনে বাংলাদেশের রেকর্ড ব্রেকিং কালেকশনটি করে নিয়েছে, কিন্তু দ্বিতীয় দিন আরও বেশি আয় করেছে। এর প্রধান কারণ দ্বিতীয় দিনে মুভির শো সংখ্যা বেড়েছে। আপনারা জানিয়ে দেই স্টার সিনেপ্লেক্স মুভির প্রথম দিনে যা শো সংখ্যা দিয়েছিল, দ্বিতীয় দিনে শো সংখ্যা আরও বেশি বৃদ্ধি করেছে, ডাবল করেছে, যার কারণে কিন্তু মুভির কালেকশন অসাধারণভাবে বাড়ছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। কথা বলবে 5 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো ময়ূরক্ষী নিয়ে বাজছিল 1,25,00,000 টাকা। লিডার আপনারা জানেন ববি হক ম্যাম দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। ময়ূরক্ষী ফিল্মটি নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছে। আপনি জানিয়ে দেই যারা এই ফিল্মটি দেখেছে তারা বলেছে যে তারা নাকি তুফানের পরেই এই মুভিকে সিলেক্ট করে রেখেছিল এবং আমাদের আশা মতো মুভিটি ভালো কালেকশন এনে দিতে পারে। বিগ বাজেটের এই ফিল্মটি অবশ্যই বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে। ফ্যামিলি জন সাপোর্ট করলে মুভিটি বক্স অফিস থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজের দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 15 লক্ষ টাকা। ববি হক ম্যাম খুবই একজন পপুলার নায়িকা, তার ভালো ফ্যান বেজ রয়েছে বাংলায় তার স্টার দাম রয়েছে। আশা করছি তার ফিল্মটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ময়ূরক্ষী ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো আগন্তুক নিয়ে। বাজেট হলো 1,20,00,000 টাকা। লিডার হলো পূজা চেরি ম্যাম, শ্যামল মাওলা স্যার দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। আগন্তুক ফিল্মটি নিয়ে আপনারা জানেন অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। যারা এই মুভির রিভিউ দিয়েছে পজিটিভ রিভিউ দিয়েছে এবং বলেছে আগন্তুক পুরোপুরি সাসপেন্স থ্রিলার ফিল্ম। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, সবাই বলছে মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। মুভির রিভিউ পজিটিভ এসেছে। ফ্যামিলি জন সাপোর্ট করলে অবশ্যই আগন্তুক ফিল্মটি বক্স অফিসে 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, কারণ মুভির রিভিউ অসাধারণ ভালো এবং দর্শকদের চাহিদা এই ফিল্মের সাথে রয়েছে। নিজের দ্বিতীয় দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 18 লক্ষ টাকা। আপনারা যদি এখনও আগন্তুক ফিল্মটি না থাকেন দেখবেন পূজা চেরি ম্যাম অভিনীত এই ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে। ফ্যামিলি জন সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন করবে। পূজা চেরি ম্যামের এই ফিল্মটি কেমন হয়েছে, আমরা আশা করছি এই ফিল্মটি বক্স অফিসে 2 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করবে, এর চেয়ে ভালো আয় করতে পারে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি কেমন হয়েছে। যেহেতু পজিটিভ রিভিউর সাথে মুভিটি রিলিজ হয়েছে, অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। এখন কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। বাজেট হলো 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন মুন্না খান স্যার দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। ডার্ক ওয়ার্ল্ড নিয়ে আপনাদের সবচেয়ে ভালো একটি রিভিউ দেয়। ডার্ক ওয়ার্ল্ড দর্শকদের খুবই ভালো লেগেছে, মিক্সড রিভিউ পেয়েছে, কিন্তু আমাদের মনে হয় মুভিটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করতে পারে। আপনারা জানিয়ে দেয় এখন পর্যন্ত যারা রিভিউ দিয়েছে বা আমাদের নিজস্ব সোর্সও বলছে ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি ভালো হয়েছে। মুন্না খান স্যারের এই ফিল্মটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করতে পারে। আপনারা জানেন মুন্না খান স্যার নবাগত একজন অ্যাক্টর, তার দর্শকদের চাহিদা মতো তারা একটা ভালো ফিল্ম বানিয়েছে, অ্যাকশন ফিল্ম বানিয়েছে। অবশ্যই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন নিতে পারে। দ্বিতীয় দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 11 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 24 লক্ষ টাকা। আপনার জানিয়ে দেই তুফান অনেক বিগ স্কেলের ফিল্ম, বাংলাদেশে ভালো চলছে। যতদিন পর্যন্ত তুফান ভালো চলবে বাকি সকল ফিল্ম সুবিধা করতে পারবে না। এর প্রধান কারণ আপনারা জানেন তুফানের যেরকম রিভিউ এসেছে বা মুভির যেরকম হাইপ বাকি কোনো ফিল্মের এরকম হাইপ নেই। রিভেঞ্জ এবং ডার্ক ওয়ার্ল্ড কিন্তু ভালো সিনেমা হল পেয়েছে, কিন্তু কালেকশন কম আসছে। এর প্রধান কারণ হলো তুফানি কালেকশন এবং পজিটিভ ব্লকবাস্টার রেসপন্সের জন্য। এখন কথা বলবো রিভেঞ্জ নিয়ে। বাজেট হলো 1,70,00,000 টাকা। লিড রোল হলো জিয়াউল হক রসান স্যার, বুবলি ম্যামের দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। রিভেঞ্জ ফিল্মটির রিভিউ পুরোপুরি নেগেটিভ প্লাস মিক্স। আপনার জানিয়ে দেই যারাই মুভিটি দেখেছে মুভির মিক্স রিভিউ দেওয়ার কারণে কিন্তু মুভিটি প্রথম দিনে থেকে দ্বিতীয় দিন শো সংখ্যা কমেছে, প্লাস মুভির কালেকশনও কমেছে। আপনার জানিয়ে দেই রিভেঞ্জ ফিল্ম কিন্তু ইকবাল স্যারের ফিল্ম। এমনি ইকবাল স্যারের মার্কেট খুবই খারাপ, তার খারাপ আচরণ প্লাস ব্যবহার এবং অরকম অযৌক্তিক কথাবার্তার জন্য। যাই হোক রিভেঞ্জ নিয়ে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন এনে দিতে পারে, কারণ আপনারা জানেন রিভেঞ্জ কিন্তু একটি বিগ স্কেলের ফিল্ম। এই মুভির স্টার কাস্ট খুবই ভালো এবং বুবলি ম্যামের ভালো ফ্যান বেস বাংলাদেশে রয়েছে, যার কারণে বুবলি ম্যামের সাপোর্টাররা কিন্তু রিভেঞ্জ দেখবে। যাই হোক দ্বিতীয় দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 18 লক্ষ টাকা।
টোটাল কালেকশন হলো 41 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রিভেঞ্জ না থাকেন, দেখবেন মুভি রিলিজ হওয়ার আগে অনেকে বলেছে রিভেঞ্জ নাকি তুফানকে টক্কর দিবে, কিন্তু বর্তমানে এর কালেকশান বা রিভিউ দেখে আমার মনে হচ্ছে না মুভিটি তুফানকে টক্কর দিতে পারে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজেট ছিল 15 কোটি টাকা। লিড হলো সুপারস্টার মেগা স্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার এবং মিমিয়া মিম। আপনারা জানিয়ে দিই তুফানের স্টার কাস্ট অনেক ভালো। মুভিটি নিজে দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। প্রথম দিনের পরে দ্বিতীয় দিনও মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। দ্বিতীয় দিনের আপডেট যদি আপনাদের বলি, অনেক সিনেমা হল ভাঙচুর হয়েছে শুধুমাত্র টিকিট না পাওয়ার কারণে। সুপারস্টার সাকিব খান স্যারের যেরকম ফ্যান বেস, তার জন্য অবশ্যই দর্শকরা কিন্তু এই মুভিটিকে দেখতে চায়। মুভিটি অনেক সিনেমা হলে রিলিজ হচ্ছে, প্রায় 130টি সিনেমা হলে তুফান রিলিজ হয়েছে। প্রথম দিনে যা শো সংখ্যা ছিল, দ্বিতীয় দিনে শো সংখ্যা আরও বেড়েছে। তারপরও দর্শকরা টিকিট না পেয়ে হল ভাঙচুর করেছে। যাই হোক, নিজের দ্বিতীয় দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 3 কোটি 60 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 7 কোটি 15 লক্ষ টাকা। তুফান একটি ব্লকবাস্টার ফিল্ম, বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম হবে যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। যারা অ্যানালাইটিক্স, আপনারা জানেন যারা মুভি অ্যানালাইটিক্স বা যারা মুভি রিভিউয়ার, যারা মুভি ট্রেন্ড নিয়ে কাজ করেন, তারা কিন্তু সবাই এক্সপেক্ট করছে বা প্রেডিকশান করছে তাদের ভাষ্যমতে তুফান 70 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। প্রধান কারণ বাংলাদেশে মুভির চাহিদা বেশি। বাংলাদেশ থেকে মুভিটি 30 থেকে 40 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, যেখানে ওভারসিজ মার্কেটেও বর্তমানে সাকিব খান স্যারের অনেক ভালো ফ্যান বেস রয়েছে। ওভারসিজ মার্কেট প্লাস ইন্ডিয়াতে মুভিটি রিলিজ হবে। ইন্ডিয়া ওভারসিজ মার্কেট, ইন্ডিয়া থেকে যদি মুভিটি ভালো কালেকশন করতে পারে, অবশ্যই ইন্ডিয়া থেকেও তুফান 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। তুফান, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড, আগন্তুক, ময়ূরক্ষী, এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা ভালো মুভি কোনটি? আমরা আশা করছি 5টি ফিল্ম বক্স অফিসে ব্যবসা সফল হতে পারে। ধন্যবাদ।